হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে শুক্রবার, ঘড়ি কাটা এখন সময় হয়েছে বিকেল 5টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকে আরিয়ান সোনার সাথে আমিও ঘুমিয়েছিলাম। এই যে ওর আগে আমি উঠে পড়েছি। তারপর এই যে নিজে একটু ফ্রেশ হয়ে মাথাটা হাসড়ে চুলটা এই যে বেঁধে নিচ্ছি। তারপর কিন্তু সংসারে যা কাজকর্ম আছে সেগুলো করব। ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল, একটু সন্ধ্যা লাগা হয়ে এসেছে। চটপট ওই যে মাথাটা আসতে সোয়েটারটা পরে এখন ঘরদোর ঝাড় দিতে হবে। এছাড়া আরিয়ান সোনার জন্য দুধ জাল দিতে হবে, আরও অনেক কাজ। দিনের বেলায় সচরাচর প্রতিদিন ঘুমায় না, তবে আজকে না ভীষণ ঘুম পাচ্ছিল, এতটাই ঘুম পাচ্ছিল যে থাকতে পারছিলাম না। দু চোখের পাতা এমনি বন্ধ হয়ে আসছিল, তো একটু ঘুমিয়ে গিয়েছিলাম। এদিকে এই যে চটটা তুলে নিলাম, তারপর এই যে ঘরটাও কিন্তু এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে একটু সন্ধ্যা লাগা হয়ে এসেছে, তাই ঘরটাকে আগে ঝটঝট করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন এই যে দুধটা দিয়ে গিয়েছে ঘোষ কাকু, সেই দুপুরে জাল দেওয়া হয়েছিল না, তাই জাল দিয়ে নিলাম। আর এদিকে মাসকাবারি বাজার করে এনেছে, যদিও অনেক বাজার পাইনি, আবার কিছু কিছু বাজার কিন্তু ইচ্ছাকৃতই করা হয়নি। এবার আর মাসকাবারি বাজারগুলো কৌটোতে ঢেলে নিলাম না, ওই যে প্যাকেটেই কিন্তু সব কিছু ওই যে একটা ডিব্বাতে ভরে রেখে দিলাম। তার কারণ আমি বেশ কয়েকদিন বাড়িতে থাকবো না, দুদিন পরেই যাব বাবার বাড়িতে। সেক্ষেত্রে জিনিসগুলো যদি কৌটোতে ঢেলে রাখি না, তাহলে নষ্ট হয়ে যাবে। তার জন্যই কিন্তু একটা ডিব্বাতে ভরে রেখে দিলাম, আবার যখন আসবো তখন ওই যে ওগুলো লাগবে। আসবো বেশ অনেক দিন পর, 12-14 দিন পর, তো তার জন্য ডিব্বাতে ভরে রেখে দেবো আর কি। আজকে সারাদিনে একদম ওড়নাটা নিয়ে বসতে পারিনি। ওই যে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ওড়নাটা নিয়ে বসবো। আর এদিকে আমার আরিয়ান সোনার চানাচুর খাওয়ার ভীষণ নেশা হয়েছে, তো ওকে একটু বাটিতে করে চানাচুর দিয়ে দিলাম। আসলে একটু কান্নাকাটি করছিল চানাচুর খাবে বলে। ঘুম থেকে উঠে খাবার খাইয়ে দিয়েছি, তারপরে চানাচুরটা দিয়ে দিলাম বাটিতে করে। ও কিন্তু এখন বসে বসে ওই যে চুপটি করে খাবে, আর আমি কিন্তু ওই যে ওড়নার কাজ করব। যেহেতু দুদিন পর বাবার বাড়িতে যাব, বেশ অনেকগুলো ওড়নাও এনেছি, ওড়নার কাজগুলো কিন্তু কমপ্লিট করেই আমাকে দিয়ে আসতে হবে। তো তার জন্য এই যে কয়েকটা ওড়না হয়েছে, আর কয়েকটা কিন্তু বাকি রয়েছে। ইনস্টাগ্রামে একটা রিলস বানিয়েছিলাম আমি আর আরিয়ানের পাপা মিলে, আর সেই ভিডিওটাতে দেখে আরিয়ান সোনার কাণ্ডটা দেখো। ভিডিওটা আমি ওর পাপার ফোন থেকে দেখছিলাম, তো ওর কাণ্ড দেখো, এই যে আমাকে এখন জড়িয়ে ধরে হামিয়ে খাচ্ছে। আসলে এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো ওই যে যা দেখছে তাই কিন্তু কপি করছে। বিছানা চাদরটা তুলে নিয়েছি, বেশ অনেক কদিন হয়েছে বিছানা চাদরটা পেতেছি, সপ্তাহখানেক পার হয়ে গেল। আর ভালো লাগছিল না, খুব প্রচণ্ড বিরক্ত লাগছিল। তার জন্য এই যে বিছানার চাদরটাও আজকে পাল্টে নেব। বিছানার চাদর কিন্তু ওই যে একটা তুলে যখন কাঁচা পরিষ্কার একটা বিছানার চাদর পাতা হয় না, তখন ঘরটাকে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে, আর নিজেরও কিন্তু অনেকটাই ভালো লাগে। ওদিকে বালিশের কভারগুলো আরিয়ানের পাপাকে দিয়েছিলাম পরানোর জন্য, ও পরিয়ে দিয়েছে। আর এদিকে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম। আর ঘরটা মোটামুটি ওই যে গোছানোই আছে, কিন্তু শুধু বিছানাটা একটু অগোছালো হয়েছিল। এর মাঝে বেশ কিছুটা সময় পেরিয়েছে, এখন এই যে রাতে খাওয়া দাওয়া করবো, তার জন্য ভাত বেড়ে নিয়েছি। আজকে রান্নায় আছে এই যে ভাত, আর আছে শীতে সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, আর আলু দিয়ে মাছের ঝোল। মাছের ঝোল না, বেশ স্পাইসি করে কিন্তু মাছের ঝোলটাই ছিল। তারপর এই যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর এখন এই যে রাতের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই রান্নাঘরে রাত্রিবেলায় কাজ করতে না ভীষণ কষ্ট হয়, জানালাটা খোলা থাকে তো প্রচণ্ড হাওয়া আসে, তার উপরে ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা, হয়ে যে হাত দেওয়া যায় না। তবুও কিছু করার নেই, এই রাত্রিবেলাতেও যতটা কষ্ট হবে, সকালবেলায় উঠে কাজটা করতে মনে হয় যেন তার থেকে বেশি কষ্ট হবে। তার জন্যই কিন্তু এই যে এখন কিন্তু সমস্ত কাজকর্ম সেরে রাখছি। এই ঠান্ডাটা পড়ে থেকে না কোনোদিন আবার রাত্রিবেলা এই বাসন ধুতে পারিও না, এত প্রচণ্ড ঠান্ডা লাগে, সেদিন আর সত্যিই পারি না, শরীরে নেয় না, তার জন্য আর মাজি না, সেদিন রেখে দিই।
আর এই যে রাত্রিবেলায় আমার একটা বাড়তি কাজ, দুটো আমন্ড আর দুটো খেজুর এখন ভিজিয়ে রাখবো আরিয়ান সোনার জন্য। ওকে সকালে খাবার সাথেই কিন্তু এটা দিয়ে থাকি আমি। আগে খেজুরটা ভেজাতাম না, এখন ভেজাই। এই খেজুরগুলো না প্রচণ্ড দেখছি শক্ত, মানে একটু শুকনো শুকনো। একটু যদি ভিজিয়ে রাখা হয় তাহলে সকালে আবার বেশ নরম হয়ে যায়। তারপর এই যে গরম জল করে নিয়েছি, এখন এই 1 গ্লাস গরম জলটা খাবো। জলটা বেশ গরম, তার জন্য একটু ঠান্ডা জলও মিক্স করে নিলাম। আর এখন এই যে ঘরের জানালাটা আগে দিই, প্রচণ্ড হাওয়া আসছে তো ঘরে একদম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রতিদিনের মতো আছে তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় ওই রাত্রি 10:30, আর এখন কিন্তু আমার প্রায় সমস্ত কাজকর্ম কমপ্লিট। আর এই যে এই জায়গাটাতে আরিয়ানের কিছু জামা প্যান্ট আছে, সেগুলোই মেলে দিচ্ছি, বড্ড ভেজা ভেজা হয়ে আছে। চলো তবে ভিডিওটিও এখানে শেষ করছি। সকল